এই মুহূর্তে শুরু হচ্ছে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। এদিকে আছে দাউদপুর দাসপাড়া, বিপরীতে আছে ঘোষপুর একাদশ। এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। দাউদপুরের হয়ে খেলা করছে বিশ্বজিৎ, জগন্নাথ, কৃষ্ণা, সুদীপ্ত, সুমন। অপরদিকে ঘোষপুর লাল জার্সি পরিহিত অমিত, সুব্রত, কমল, গেল ও বাপি। এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। স্থান উত্তর চুনাখালী। আর এই খেলাটি চলছে সুদীপ্ত স্মৃতি সংঘের পরিচালনায়। 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট, 2 দিন ব্যাপী যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সুদীপ্ত স্মৃতি সংঘ, আজ তার দ্বিতীয় দিন। আর চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। গোলকিপার আছে অমিত, সেখান থেকে সুব্রত, আবারও বল পায় অমিত। সেখান থেকে গোলের দিকে আক্রমণ, সুন্দর শট বাড়িয়ে দিয়েছিল কিন্তু ঘোষপুর। চলছে এক দর্শনীয় ফুটবল ম্যাচ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। সেখান থেকে বল পায় দাউদপুর দাসপাড়া, বারোয়ারি একাদশ। গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিল তারা। শট করতে এসছে ঘোষপুর একাদশ। এটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে, দেখা যাক সেখান থেকে গোল করতে পারে কিনা। শট করছে ঘোষপুর একাদশ এবং গোল মিস করে দিল, ভালো সুযোগ মিস করে দিল। বল পায়ে আছে সুব্রত, সেখান থেকে এগিয়ে চলেছে আবারও কমল, সেখান থেকে সুমন এগিয়ে চলেছে দাউদপুর দাসপাড়ার হয়ে। সুমন দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে, আবারও বল পায় ঘোষপুর একাদশ। সুন্দর সুযোগ কিন্তু দিয়েছিল গোলের দিকে। আবারও বল পায় ঘোষপুর সুব্রত, বল পায় আছে সুব্রত, এগিয়ে চলেছে। সেখান থেকে বাড়িয়ে দিল গেলকে, গেল দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে কিন্তু। গোলে সুন্দর সুযোগ তৈরি করেছিল ঘোষপুর একাদশ। তারা কিন্তু ছকে খেলছে এবং ভালো খেলা দেখাচ্ছে কিন্তু। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে দর্শনীয় খেলা আমরা উপভোগ করছি। সুদীপ্ত স্মৃতি সংঘ তারা সুন্দর খেলা আয়োজন করেছে 2 দিন ব্যাপী। সেই ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের সুন্দর চমৎকার আমরা ম্যাচ দেখছি। দেখার পাশাপাশি দর্শকদেরও একটু দেখিয়ে দেবো এই সুন্দর খেলাকে উপভোগ করছে এবং সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে দুটি টিম বারে বারে। কই নিয়ে এদিকে
সেখান থেকে গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল। বল পায়ে আছে দাউদপুরের দাসপুর কৃষ্ণা দাসপাড়ার হয়ে, এবং একটি হ্যান্ডবল হয়েছে। ঘোষপুর একাদশ তারা কিন্তু দুর্দান্ত খেলা দেখাচ্ছে। বল পাসিং, ছোট ছোট পাস নিয়ে এগিয়ে চলেছে, গোলের সুযোগ তৈরি করছে। বিপরীতে প্রতিহত করছে বারে বারে দাউদপুর দাসপাড়া একাদশ। সেখান থেকে বল পায়ে অমিত, বল পায়ে সুব্রত, সেখান থেকে দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে বিশ্বজিৎ, গোলের দিকে সুযোগ তৈরি করছে। কমল না, গোল হয়নি। সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে দাউদপুর। দাউদপুর তারা কিন্তু ভালো সুযোগ তৈরি করেছিল। ঘোষপুর আবারও ব্যাক পাস বাড়িয়ে দিয়ে কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে। কিন্তু অনেক দর্শক উপভোগ করছে, চারদিকে দূর 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 প্রান্ত থেকে বিভিন্ন দর্শকরা আসছে, মহিলা পুরুষ সকলে এই সুন্দর খেলাকে উপভোগ করছে। কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলছে খেলা। 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন, এবং গোলের দিকে সুযোগ কিন্তু তৈরি করেছিল। খুব সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। গোলের দিকে সুযোগ বাড়িয়েছিল। আবার বল নিয়ে এগিয়ে চলেছে ঘোষপুর একাদশ, গোলের সুযোগ কিন্তু তৈরি করছে তারা বারে বারে। শট করে দিল গোলকিপার বিশ্বজিৎ দাউদপুর। সেখান থেকে জগন্নাথ বল নিয়ে এগিয়ে চলেছে। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। বিশ্বজিৎ ভালো পাসিং দিয়ে গোলের দিকে বাড়ি দিয়েছিল, না গোল হয়নি। সুন্দর সুযোগ তৈরি করছে কিন্তু বারে বারে দাউদপুর এবং ঘোষপুর একাদশ, দুটি টিমের মধ্যে যে চমৎকার ম্যাচ আমরা দেখছি। চলছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। একটি কর্নারের সুযোগ পেয়েছে দাউদপুর, সেখান থেকে গেল শট করছে। ক্রিকেটে গেলকে দেখেছি, কিন্তু আমরা ফুটবলের গেলকে এখানে খেলতে দেখছি দাউদপুরের দাসপাড়ার হয়ে। দুটি টিম তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে। সেখান থেকে আবারও ঘোষপুর একাদশ তারা কিন্তু আবারও গোলের দিকে এগিয়ে এসেছিল দুরন্ত গতিতে। এবং গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 আছে। দুই দিকে কিন্তু আক্রমণ দুটি টিমই বজায় রেখেছে, এবং হাফ টাইম রেফারি মশাই লম্বা মাঝি বুঝিয়ে দিল। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে, যে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছিল দাউদপুর এবং ঘোষপুর একাদশের মধ্য দিয়ে। সেখান দিয়ে ঘোষপুর একাদশ সুব্রত দুর্ধর্ষভাবে এগিয়ে চলেছে, এবং গোলের কিন্তু সুযোগ আবারও তৈরি করেছিল। দাউদপুরের গোলকিপার আছে বিশ্বজিৎ, সেখান থেকে মিডফিল্ডে বাড়িয়ে দিয়েছিল, এবং দাউদপুরের ভালো খেলা করছে গেল। সেখান থেকে গোলকিপার বিশ্বজিৎ এগিয়ে চলেছে। সুমন গোলের দিকে শট, এবং এটি পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিয়েছে, একেবারে উড়িয়ে দিল। পেনাল্টি শটের সুযোগ, এবং শট করছে ঘোষপুর একাদশ। খেলা চলছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, অর্থাৎ শেষ খেলা। আবারও গোল বাইরে গিয়েছে।
ভাগ্য হয়তো লাখ ফেভার করছে না দাউদপুর। ঘোষপুর একাদশের প্লেয়ারদের। এগিয়ে চলেছে এবং আবারও কিন্তু গোলের সুযোগ মিস করে দিল। একটি ফাউল হয়েছে। এই সুন্দর খেলার মাঝে যাতে অন্য কোন রকম বল পায় ঘোষপুর, বাধা সৃষ্টি না হয় সেটি আমরা আশা রাখবো। গেল বল পায় এগিয়ে চলেছে। খেলা কিন্তু সুন্দর হচ্ছে, এই সুন্দর খেলা কিন্তু শেষ পর্যন্ত দেখতে চাই। দ্বিতীয় রাউন্ডের গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলেছে ঘোষপুর একাদশ। তারা গোলের কিন্তু সুযোগ তৈরি করছে এবং গোল হবে মনে হচ্ছে। বলতে বলতে কিন্তু এবং দুটো সুযোগ চালে বল গড়িয়েই ফেললো ঘোষপুর এবং সুন্দর গোল। খেলার মধ্যে দিয়ে আর তারা দর্শকের আনন্দ দেখুন, সুন্দর গোল হয়েছে। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, বাইরে যত ঘোষপুর খুশি আনন্দ করো। এক, বিপরীতে দাউদপুর 0। প্রথম রাউন্ডের চতুর্থ খেলার ফলাফল 1-0। ঘোষপুর এর সুন্দর পরবর্তী গোল খেলা করে আবারও এগিয়ে চলেছে দ্বিতীয় গোলের দিকে। রাউন্ডের প্রথম খেলা খেলবে ছোট্ট ভাই বোনের একাদশ। আবারও কিন্তু সুন্দর সুযোগ তৈরি উভয় করেছে। টিমের কর্মকর্তাকে বলবো তোমার সাথে সাথে কিন্তু টিম মাঠে নামাতে হবে। আমাদের এই খেলা শেষে বল পায়ে কোনো আছে বিরতি থাকবে না। দাউদপুর সুদীপ্ত, সেখান থেকে তাই সুমন। দুটি টিমের কর্মকর্তাকে বিশেষ করে এই খেলার শেষ হওয়ার গোলকিপার আছে অমিত, সাথে সাথে কিন্তু ঘোষপুর একাদশের হয়ে। টিম মাঠে নামাতে হবে। আবারও দাউদপুর গেইল ছোট্ট পাস বাড়িয়ে দিল, সেখান থেকে না, গোলকিপার অমিত সুন্দর কিন্তু সেভ করে দিল। কালকের আমাদেরটা কি করে দিল, ওইদিকে গেল ওটা সেটা, ওই জন্য মার খায়। আমাদের একটা প্লান্টিক দেয়নি ওদের, ওটা তো মেরেছে একাই নিত। এইখান থেকে ঠেকিয়ে ওই দিকে দিতে তো ওই পাশ দিয়ে গেল, প্লান্টি হয় না ওইভাবে। এরকম রানিং বলে এসেছিল, ওই দিকে মেনে দিতে গিয়ে আউট হয়ে গেল। এরকম মারবে। এবং আবার গোলের দিকে শট এবং অমিত দুর্দর্শ কিন্তু সেভ করছে গোলকিপার আর শট আলাদা, ঘোষপুর একাদশ। তাহলে এরকম বেরিয়ে গিয়েছে ওই দিকে আমাদের গোলের ফলাফল 1-0। আমাদের দিকে মনে করে ঘোষপুর 1 এবং বিপরীতে দাউদপুর দাসপাড়া 0। দুটি টিম দুর্দর্শ লড়াই চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে। দাউদপুর দাসপাড়া তারা কি সমতা ফিরিয়ে আনতে পারবে, কি পরাজয় স্বীকার করবে। এখান থেকে গোলকিপার অমিত এগিয়ে চলেছে, ছোট্ট পাস বাড়িয়ে দিল আবার কমলকে। সেখান থেকে কমল থেকে লং না, সেখান থেকে মিডফিল্ডে আবারও ঘোষপুর একাদশ বল পায়। সেখান থেকে অমিত, আবারও সুব্রত বল নিয়ে এগিয়ে চলেছে। সেখান থেকে আবারও আছে সুব্রত, কমল, সেখান থেকে বিশ্বজিৎ দাসপুর। শেষ হওয়ার সাথে সাথে কিন্তু টিম মাঠে নামাতে হবে। ঘোষপুর আবারও গোল, গোল গোল, লাভলি গোল। দেখা যাক এবং এটি হ্যান্ডবল হয়েছে, গোল হয়নি, অর্থাৎ গোলের ফলাফল 1-0 রইল। সেখান থেকে ঘোষপুর আবারও এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। সত্যি ব্যাক পাস বাড়িয়ে দিল অমিতকে। অসংখ্য ধন্যবাদ জানাবো সেখান থেকে এই কমল। টিমকে, কারণ তারা খুব সুন্দর খেলা। এবং গোলের দিকে কিন্তু আবারও শট করেছিল ঘোষপুর একাদশ। সেখান থেকে বিশ্বজিৎ, আবারও গেইল পড়ে গেল, বল পেল না।
বল পায়ে আছে অমিত, সেখান থেকে সুব্রত। ওরা তো বল পাচ্ছে না রে, ফুটবলের মতন ছোট। সেখান থেকে বল রিসিভ করলো কমল, আবারও বল পায় অমিত এবং গোলকিপার হেড করে বলটিকে দিয়ে দিল। দাউদপুর এগিয়ে চলেছে গোলের দিকে, আক্রমণ চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে টান টান উত্তেজনায় খেলা দেখছি আমরা সুদীপ্ত স্মৃতিসংঘের পরিচালনায়। আজকে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট ম্যাচের দ্বিতীয় দিন। সেখান থেকে দাউদপুর সুযোগ তৈরি করছে, গোলের দিকে শট না, অনেক দূর থেকে। এবং সুন্দর একটি গোল করলো আবারও ঘোষপুর একাদশ। বলতে বলতে গোলের ফলাফল 2-0। তারা একদম অন্তিম পর্যায়ে অনেকটা এগিয়ে রইল এক প্রকার, কারণ গোলের ফলাফল 2-0। 2-0 সঞ্জিত একাদশ বনাম উত্তর চেনাখালী ভাইবান একাদশ। উভয় টিমের, কারণ এই খেলার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সকলে টিম খেলা মাঠে নামাতে হবে। উপভোগ করছে। এই খেলার চলছে শেষে কিন্তু আমাদের কোনো বিরতি থাকবে না, তাই দুটি টিমের আবারও গোল হবে মনে হচ্ছে ঘোষপুর একাদশ। গোলের দিকে বাড়ি ছিল শট, সেখান থেকে দাউদপুর আবারও সুযোগ তৈরি করেছিল, গোলের দিকে না। তারা হয়তো একটি গোল করলে হয়তো কিছুটা সমতায় ফিরে আসতো, সুযোগ তৈরি করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের পায়ে থেকে গোল দেখতে পেলাম না। বল বাড়িয়ে দিল গেল, সেখান থেকে সুদীপ্ত বল নিয়ে এগিয়ে চলেছে সুমন, সেখান থেকে গোলকিপার আছে বিশ্বজিৎ। আরেকবার মেরে দে। আবারও গোলের দিকে শট, সেখান থেকে গেল, দেখা যাক গোলের দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে, গোলকিপার সেভ করে দিল কিন্তু। দুটি টিম কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে। ঘোষপুর একাদশ তারা তাদের পায়ের স্কিল খেলা দেখাচ্ছে। চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ। খেলা প্রায় দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অংশগ্রহণ করতে চলেছে ছোট্টপাড়া সঞ্জিত একাদশ বনাম উত্তর চেনাখালী ভাইবান একাদশ। একেবারে অন্তিম পর্যায়ের খেলা চলছে, এক্সট্রা টাইম দেওয়া হয়েছে উভয় টিম এই খেলার এবং 2-0 গোলে জয়লাভ করলো ঘোষপাড়া একাদশ। সাথে সাথে কিন্তু টিম মাঠে নামাতে হবে। সকল ফুটবল প্রেমী দর্শকদেরকে দেখিয়ে দেবো এবং সকলে তাপস 1996 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, কমেন্ট করে জানান ফুটবল খেলার ভিডিওগুলি কেমন হচ্ছে।